আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আপনার টাকা আপনি কোন ব্যাংকে কিভাবে আপনার আমানত হিসেবে রাখবেন তা নিয়ে থাকছে বিস্তারিত। আপনার ব্যাংকে টাকা জমানোর সময় এখন কি খেয়াল রাখবেন, কিভাবে রাখবেন সেটি নিয়েই আলোচনা থাকছে। ব্যাংকে টাকা জমা রেখে একসময় যে সুদ ও মুনাফা মিলত তা দিয়ে ব্যাংকের হিসাব পরিচালনার খরচ মেটানোই কঠিন ছিল, কিন্তু গত কয়েক বছর উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। ব্যাংকের গ্রাহকদের আমানতের বিপরীতে সুদের হার দেওয়া হতো মূল্যস্ফীতির চেয়েও কম, কারণ উচ্চ মূল্যস্ফীতি বাড়তে বাড়তে ব্যাংকে আমানতের সুদের হার চেয়েও বেশি হয়ে যায়। এতে অনেক গ্রাহক ব্যাংকমুখী হয়ে পড়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদ হার আটকে রাখায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে অনেক আমানতকারী আবার ব্যাংকে ফিরতে শুরু করেছেন, আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদ দিচ্ছে, তাতে এই ব্যাংক টাকা রাখার উপযুক্ত সময় বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ পরে এত সুদ নাও মিলতে পারে, আর এখন বেশি সুদে টাকা জমা রাখার পর সুদ কমলেও আপনি বেশি সুদ পাবেন। তবে মনে রাখবেন, বেশি সুদ দিলেই সেই ব্যাংক ঝাঁপ দিয়ে টাকা রাখবেন না। অর্থাৎ যে ব্যাংকে বেশি সুদ দেবে না বুঝে সেই ব্যাংকে টাকা রাখা যাবে না। দেখে নেবেন ব্যাংকটির ভালো না খারাপ। কিছু ব্যাংকের আমানতের সুদ হার 12% ছাড়িয়ে গেলেও ফলে ব্যাংকগুলো উচ্চ সুদে আমানত সংগ্রহ করছে। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট মেয়াদে জমা রাখতে চান, তাহলে এখন ভালো সুদ মিলছে। 5.5 বছরের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েও টাকা জমা নিচ্ছে, আর প্রতি মাসে টাকা জমা দিলেও মেয়াদ শেষে ভালো সুদ মিলছে। তবে সাধারণ তথ্য হলো যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যত দুর্বল, তার আমানতের সুদ তত বেশি। ফলে সুদ বেশি রেখে টাকা রাখবেন, নাকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি ও ভাবমূর্তি দেখে টাকা জমা রাখবেন, এই সিদ্ধান্ত একান্তই আপনারই। ব্যাংকগুলো প্রকাশিত তথ্য দেখা গেছে টাকা জমা রাখলে সবচেয়ে কম সময়ে দ্বিগুণ হচ্ছে, সেটি হচ্ছে এক্সিম ব্যাংক, মাত্র 5 বছর 4 মাসে। এরপর 5 বছরের টাকা দ্বিগুণ হবে এবি প্রিমিয়াম ও ন্যাশনাল ব্যাংক। রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক টাকা রাখলে 6.5 বছরে ও রূপালী ব্যাংক 6 বছর 9 মাসে দ্বিগুণ হচ্ছে। ইউসিবিতে টাকা রাখলে দ্বিগুণ হচ্ছে 6 বছর ও 9 মাসে। এনসিসি ব্যাংকে 6 বছর 11 মাসে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে টাকা রাখলে দ্বিগুণ 7 বছরে 3 মাসে। এছাড়া সিটি ব্যাংকে টাকা রাখলে দ্বিগুণ হচ্ছে 9 বছরে। টাকা জমা রাখার আগে অবশ্যই ব্যাংক সম্পর্কে খোঁজ নেবেন। এছাড়া এই মাসেই সুদের হার কত তার খোঁজ নেবেন, কারণ এখন ব্যাংকগুলোর সুদের হার প্রায়ই পরিবর্তন হয়েছে। ব্যাংকে টাকা রাখার আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে, সেগুলো দেখা যাক। এক নম্বর হচ্ছে মেয়াদি আমানতের মেয়াদ যাচাই করুন। সুদের হার বেশি হলে দীর্ঘদিন আমানতে বেশি লাভ পাওয়া যায়, তবে ভবিষ্যতে দরকার পড়লে আগেভাগে ভাঙতে হলে জরিমানা দিতে হতে পারে। 2 নম্বর হচ্ছে মূল্যস্ফীতির সঙ্গে সুদের হার তুলনা করুন। প্রকৃত লাভ বোঝার জন্য শুধু সুদের হার নয়, মূল্যস্ফীতির হার বিবেচনা করুন। 3 নম্বর হচ্ছে ব্যাংকের আর্থিক অবস্থা খতিয়ে দেখুন ব্যাংকটি স্থিতিশীল কিনা। খেলাপি ঋণের হার, কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ ইত্যাদি বিবেচনা করুন। 4 হচ্ছে স্থায়ী আমানতের বিপরীতে তাৎক্ষণিক ঋণ সুবিধা আছে কিনা দেখুন, কিন্তু কিছু ব্যাংকের সুবিধা দেয়, তাই টাকার প্রয়োজন হলে তাৎক্ষণিক পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে করের দিকটি বিবেচনা নিন। সুদের আয়ের করটা কাটা হয়, কর নথিতে সব কিছু পরিষ্কারভাবে জানতে ভুল করবেন না। বন্ধুরা, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পরবর্তীতে সব নিউজ পেতে উৎসাহ যোগায়। আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন।